অনুরোধ প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। মানুষ গরমে বাচ্চাটা তুমি ভিডিওতে ফুল আছে আর গেঞ্জি পরে ঘুরে। বাংলাদেশের এমন কোনো বাইক নেই যেটা আমাদের স্টকে अवेलेबल। তুই চিনো শার্টফিট বাইকটা বিক্রি করে কেমন ফিল লাগতেছে? আবার কিনবো। তোমরা দেখো বলেই তো আজকে আমরা মেহেদী হাসান ইয়াসিন হোসেন তাই তো। Hello everyone, assalamu alaikum. It's me Mehdi Hasan and welcome to my another video. Guys, আজকের ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে আই হোপ আপনারা বুঝতে পেরেছেন, আর যারা এখনো বুঝতে পারেনি অবশ্যই ভিডিওটার সাথে থাকতে হবে, না থাকলে কিছুই বুঝতে পারবেন না। সো আজকের ভিডিওর টপিক হচ্ছে যে আপনারা অনেক দিন ধরে কমেন্ট করতেছিলেন যে ইয়াসিনের সাথে ভিডিও করো না কেন। অ্যাকচুয়ালি আমার খুব বেশি ব্যস্ত থাকার কারণে ইয়াসিনের সাথে ভিডিও করা হচ্ছে না, আর কি নিয়ে ব্যস্ততা সেটাও আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। অ্যান্ড আজকে আমি আপনাদেরকে আমার অফিসটাও দেখাবো। সো কিসের অফিস সেটা আমি প্রথমে বলে নেই। প্রথমে যেটা বলতে চাচ্ছি যে আমি একটা নতুন কোম্পানি ওপেন করেছি, ডেলিভারি কোম্পানি সেটা। তো ওইখানে হচ্ছে আমার একটু সময় দেওয়া হয়, এই জন্য আমি ব্লগে রেগুলার হতে পারি না। তো যাই হোক, আজকে এই ব্লগের মাধ্যমে আজকে আমি আমার অফিসটা আপনাদেরকে দেখাবো এবং আপনাদের সাথে ইয়াসিনের পরিচয় করে দিব, মানে ইয়াসিনের সাথে দেখা করাই দিব। সো আর আজকে আমার খুব বেশি কাজ আছে, যেমন আজকে এইখান থেকে অফিসে যাব, ওইখান থেকে দেন হচ্ছে বংশালের উদ্দেশ্যে রওনা দিব, ওইখানে কিছু কাজ আছে, ওইখানে কাজগুলো শেষ করে দেন হচ্ছে আবার যেতে হবে মিরপুর কেন যেতে হবে সেটা আপনাদেরকে বলবো পরে। যদি আমার ভিডিওটাতে আপনারা দেখেন এবং সাথে থাকেন তাহলে অবশ্যই দেখতে পারবেন। তো এখন হচ্ছে আমি বের হয়ে যাব, আর আজকের ব্লগটা হবে মোটো ব্লগ। সো কথা না বাড়িয়ে আমরা বের হয়ে যাই, আর আজকের ব্লগটা অনেক বেশি প্যারা খাইতে হবে আমার। সো কথা না বাড়িয়ে, বারবার বলতেছি কথা না বের, চলো আসলে আমরা এখনই বের হয়েছি, লেটস গো। বের হয়ে পড়লাম ঢাকার ব্যস্ততম রাস্তায়। তো এখন হচ্ছে আমি যাচ্ছি অফিসে, অফিস থেকে হচ্ছে আবার যাবো বংশাল। অফিসে যাওয়ার কারণ হচ্ছে যে কি অবস্থা অফিসের সেটা দেখতে যাব, আর দ্বিতীয় কথা হচ্ছে যে যে আমি নিজের হাতে মডিফিকেশন করছি ওইটার কাজ আছে, প্লাস হচ্ছে আরও কিছু কাজ আছে। সব কিছু মিলে হচ্ছে আজকে 2-3টা বাইক যাবে বংশাল, আর আজকের দিনটা আমার খুব প্রেশারের উপরে যাবে যা বুঝতেছি। বাট একটা জিনিস ভালো, আলহামদুলিল্লাহ বেঁচে গিয়েছি, সেটা হচ্ছে যে আজকে আকাশটা একেবারে মেঘলা, গরম বলতে কিছুই নাই। যাক, এটা হচ্ছে ভালো একটা বিষয়, এই জন্য হচ্ছে হাফাতা পরছি, নাহলে হাফাতা পরে আমি মোটো ব্লগ জীবনও আমি করি না, কারণ হচ্ছে আমার স্কিনটা আমি আগে প্রোটেক্ট করি। আরেকটা বিষয়, এই ব্লগটা আপনারা অনেকেই আমার ইনস্টাগ্রাম, আমার ফেসবুক, আমার টিকটক সব জায়গায় একটাই কমেন্ট, ভাইয়া ইয়াসিন ভাইয়ের সাথে ভিডিও করেন না কেন। তো ফাইনালি ইয়াসিনের সাথে আজকে ভিডিও করতেছি। আর আরেকটা বিষয়, আপনারা যারা অনেকেই জানেন না যে ইয়াসিনের যে আগে মেইন চ্যানেলটা ছিল 1 মিলিয়ন সাবস্ক্রাইবার, ওই চ্যানেলটা কোনো একটা কারণে ওই চ্যানেলটা ওর সাসপেন্ড হয়ে যায়। তো সাসপেন্ড হওয়ার ফলে ও আরেকটা চ্যানেল ওপেন করে। তো যারা জানে তারা সাবস্ক্রাইব করছে, যারা জানে না তাদের ক্ষেত্রে বলবো এই ভিডিওর নিচে ডিসক্রিপশনে আমি ইয়াসিনের চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিব, আপনারা দয়া করে বেচারার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ও অলমোস্ট অনেক বেশি সাপোর্ট পেয়েছে, 50,000-এর মতো ওর সাবস্ক্রাইব হয়ে গিয়েছে। তো বাকিরা যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেন। ওর কষ্টের বিষয়, আমার কাছেও খারাপ লাগে, 1 মিলিয়নের চ্যানেলটা যদি চলে যায় এটা একটা খারাপ লাগার বিষয়। তো যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, স্ট্রাগল করেই উঠবে। ও এমনিও স্ট্রাগল করেই উঠছিল, বাট এটা আবার ডাবল স্ট্রাগল হয়ে গেল। এরা নাই, পারবে ইনশাল্লাহ। ইয়াসিন চাইলে সবই পারে, কারণ ওর মাথায় ভালো ব্রেন আছে। কারণ আমরা আগে ব্লগে যেই জিনিসপত্রগুলো ম্যানেজ করতে হইতো, দেন আরও অনেক কিছু যাই হোক, আগের কথায় না যাই, ও অনেক কিছু ম্যানেজ করে দিত, আমাদের অনেক হেল্প করতো। তো ওই বিষয়ে আমি যা বললাম যে ইয়াসিনের ব্রেন্ডে ভালো একটা মনে করেন যে আইডিয়া আছে। সব থেকে বড় বিষয় হচ্ছে আপনাদের সাপোর্ট। এখন আপনারা যদি বেচারাকে একটু সাপোর্ট করেন তাহলে ওর আর একটু ভালো হতো, কারণ ওর ইউটিউব থেকেই ইনকাম, ও কোনো জব করে না, কোনো কাজ করতে পারে না। সো আমি আশা করতেছি আপনারা সবাই ওকে সাপোর্ট করবেন। আমি তো আমার দিক থেকে যথেষ্ট পরিমাণে চেষ্টা করব, অ্যান্ড আমি আমার ম্যাক্সিমাম ট্রাই করব প্রত্যেকটা ব্লগে ওকে প্রমোট করার জন্য। আর আজকে এই কথাটা বলার কারণটা হচ্ছে আমার অনেক বেশি খারাপ লাগতেছিল ওর 1 মিলিয়নের চ্যানেলটা যখন চলে গিয়েছে, দেন হচ্ছে ও আবার নতুন করে খুললো। সো আপনারা ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমি আমার অফিসে অলমোস্ট চলে আসছি, আর আমার অফিসটা হচ্ছে কিন্তু তেজগাঁ, আমার বাসা থেকে বেশি দূর না, বাট হচ্ছে ব্যস্ততম শহর, তো
একটু তো ব্যস্ত থাকবে রোড গার্ড। যখন রোড গার্ড ব্যস্ত থাকে তখন একটু টাইম লাগে, বাট নয়তো বা রাত্রেবেলা যদি আসি তাহলে 15 মিনিটের মধ্যে আমি আমার অফিসের সামনে থাকি। গরু ছাগলের বিশাল হাট, একদিন ঘুরে যাবো আমরা এখান থেকে। A few moments later. সো এইখানে হচ্ছে রাইডারদের সাথে মিটিং করা হচ্ছে, আর এটা হচ্ছে আমার অফিস। এই যে এতগুলো বাইক, এই যে আমার বাইক, এগুলো সব হচ্ছে আমাদের কোম্পানির বাইক। এটাই হচ্ছে আমার অফিস, আর আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে আমার অফিস আপনাদের দোয়া এবং ভালোবাসা। আমি এখানে 10-15 মিনিট বসবো, বসে দেন হচ্ছে আবার চলে যাব হচ্ছে বংশালের উদ্দেশ্যে। সো পরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। A few moments later. অফিসের কাজ শেষ করে এখন বের হয়ে গেলাম, আর আমি প্রত্যেকদিন আইসা আমাদের যে রাইডার ভাইগুলো আছে তাদের সাথে আমি মিটিং করি 10-15 মিনিট, কারণ তাদের সাথে কানেকশনটা ভালো রাখা আমার খুব বেশি প্রয়োজন। তাদের জন্যই আমাদের কোম্পানি উঠবে এবং তাদের জন্যই আমাদের কোম্পানি ডাউন হইতে পারে। সো দ্যাটস ওয়াই হচ্ছে তাদের সাথে আমাদের কানেকশন ভালো রাখা খুবই বেশি প্রয়োজন। আর এখন হচ্ছে বংশাল যাচ্ছি। আমাকে আরও আগে যাওয়ার কথা ছিল, ইয়াসিন অলরেডি অনেকগুলো ফোন দেওয়া শুরু করে দিয়েছে, ওর সাথে কথা হয়েছে। ও বলতেছে যে মামা তুমি কি আসবা, তোমার সাথে লাঞ্চ করার চেষ্টায় আছি। আমি বলছি যে আমার একটু আসতে লেট হবে, তুই লাঞ্চটা করে নে, আমি আয়সা করব, কারণ ও এতক্ষণ একটা মানুষকে তো বসা রাখা দরকার নেই। আজকে আমি একটা জিনিস আপনাদেরকে এখন বলবো না, বংশাল গেলে বলবো। সো চলুন আমরা যেতে থাকি। চলে আসছি বংশাল, এখন হচ্ছে গন্তব্যস্থানে চলে যাব। আর ভাই আজকে রাস্তায় অনেক বেশি জ্যাম, আমি বুঝতেছি না আজকে কেন এত জ্যাম। অনেক জ্যাম ঠেলে আসতে হয়েছে, আর আমার তো এই পাশে কিটালা বাইক, এটার জন্য আমার চালাইতে আর একটু বেশি কষ্ট হয়। যাদের কিট বাইক আছে তারা অবশ্যই জানেন যে কি প্যারাটা লাগে, আর যারা প্রো তাদের তো প্যারা লাগে না। আর আমি তো ওই দেখো মানে একবারও একটু চোখটা দিকে দিল না যে উনি যে রং সাইডে ঢুকলো। যাই হোক, তো আমি আবার ওরকমভাবে চালাইতে পারি না, আমি খুব স্লো রাইড করি, ভয় করে। দেখো কি কম ভাই, আমার কিছু করার নাই। ওই যে হ্যাঁ রানিংয়ে নিয়ে আইলো, আয়া এমন একটা লুক দিল যে আমি উল্টা ঢুকছি, মানে কিছু বলার নেই। আসছি বংশাল, মজা হবে আজকে, দেখি কি হয়। আর এই বংশালের অলি গলি অনেকটাই আমার একেবারে মুখস্থ, কারণ আমার একটা সময় দিনের মনে করেন যে 10 ঘন্টায় বংশালের মধ্যে কাটছে যখন আমি স্টান করতাম। আর এখন স্টান করতে মন চায়, যদি আপনারা কমেন্ট করেন, কমেন্ট করে বলবেন যে হ্যাঁ মেহেদি তোমার স্টান দেখতে চাই, তাহলে হচ্ছে আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনাদের জন্য স্টান্ট করবো। আর চুয়াডাঙ্গার ব্লগে তো দেখছেন যে আমি স্টান্ট করছি। আর আমার বাইকটা এমন একটা বাইক, যেই দেখে সেই তাকা থাকে, বাইক এত ভালো লাগে, মানে অস্থির একটা বিষয়, যেই দেখে সেই তাকা থাকবে। আমি এতক্ষণ আসতেছিলাম জ্যাম ঠেলা, সবাই মনে করেন যে আমার বাইকটার দিকে তাকাচ্ছিল, ডান বাম থেকে সবাই দেখতেছিল যে আসলে আমার বাইকটার মধ্যে কি আছে। চলে আসছি জুয়েলারি শপে, কারণ এইখান থেকে স্টিকার করাবো। তো গাইস ওরা আসতেছে, ওরা আসলে আবার তোমাদের সাথে দেখা হবে। A few moments later. এখন যাব হচ্ছে ইয়াসিনের ওইখানে, ইয়াসিন যেখানে আছে ওইখানে গেলে আমি একটা জিনিস ইয়াসিনের থেকে ধান্দা করে দেব। আর ধান্দা করতে আমার খুব বেশি ভালো লাগে, আই লাভ ধান্দা। সো এখন হচ্ছে আমি ওর কাছে যাব, যেদিন হচ্ছে আপনাদেরকে দেখাবো যে আসলে ওর থেকে কী ধান্দা করবো। ও অলরেডি ওটা আমার জন্য রেডি করে রাখছে, জাস্ট ইনস্টল করার যতটুকু সময় লাগে। তো আমি চলে আসছি এখন, যে দেখবো যে আসলে ইয়াসিন আছে কি না। এটা মিজান ভাইয়ের বাইক, এটা আমাদের কাল্লু ইয়াসিনের বাইক। হোয়াটসঅ্যাপ কাল্লু, হোয়াটসঅ্যাপ ছাপড়ি, হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ কাল্লু, কই জিনিসটা কই? জিনিসটা জিনিসটা কো আগে দেখি। রাখছি তো তোমার জন্য আমি। কই কই দে বেটা, তাড়াতাড়ি দে। কই এটা বিতে বেরোয় না কেন? ও মামা ইনস্টল করে দিবি না মামা? দাও, দিয়ে দাও, লাগাইতে দিয়ে দাও। চল মামা লাগাইতে দিই। সাদা জিএসএক্স স্যার এই ডিস্কটা একটু লাগা দিবা ভাই।
থ্যাংক ইউ মাম্মা, কি যে ভালো লাগতেছে, অস্থির একটা জিনিস দিছে। ওর কাছে চাইছিলাম জিনিসটা, ওর কইছে খিস খাও, দাম কমলে দিতাছি। এই খিস যে খাইছি, মনে করেন যে 6 মাসের একটা খিস খাইছি। খিস খাওয়ার পরে ডিশ দেখলাম, ডিশ দেওয়ার পরে ইয়াসিনে বলে এবার রঙিন টিভি দাও, অস্থির মজা। কারণ তুই আমার ডিস্কটা দিস মামা, এটার জন্য আমি খুব বেশি না এটার জন্য আমি খুব বেশি এক্সাইটেড ছিলাম, এটার জন্য আমি অপেক্ষা ছিলাম। আর আজকে আমি এটা দেখবো যে লাগাইলে কেমন লাগে। হ্যাঁ, বড় রোটারে ব্রেকটা জোস ধরে। আমার বাইকে এটাই বাকি ছিল, সো এটা কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ইয়াসিন। আর এখন তুই খাওয়া দাওয়া করছিস? হ্যাঁ, সেটা আমি বলছি আমার ব্লগে। সো আমরা একটু পর আবার খাওয়া দাওয়া করবো। আর এখন আমি একটু রেস্ট নেই গাইস। রেস্ট নেওয়া হলে দেন হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি যে আমার বাইকের কি লুকটা আসছে। আর বাইকের মোবিল পাল্টাতে হবে। আর এটা হচ্ছে আমাদের ভাই ব্রাদারের এই সব, আপনারা চাইলে আসতে পারেন। এই যে এক্সট্রিম মোটো, এখানে হচ্ছে আমাদের ছাপড়ি রাইডারকে পাবেন। মুন্সিগঞ্জ গিয়েছিলাম, এখানে আসলে ছাপড়ি দেখে পাবেন। আর এই ছাপড়ির দোকানে আপনাদের না, থ্যাংক ইউ মামা। তার আজকে সব দেবো, সব নেন আজকে। আর এখানে হচ্ছে আপনাদের পছন্দের যা যা দরকার আছে এই সবটাতে। এটা অরিজিনাল মানে অরিজিনাল কেটিসি। টাঙ্গুরি কি ডুপ্লিকেট হয় বেটা? আরে না, এটা মানে এটা ভালোটা। তো যাই হোক, আমার ভাই ব্রাদাররা আসতেছে, আর ওরা আসলে দেন হচ্ছে আপনাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। A few moments later. আমি আসছিলাম হচ্ছে একটা ফ্যানের বাসায়। আর আসার পরে হচ্ছে যে ফ্যানের আসার কথা, এখানে ইয়াসিনকে আর সবচেয়ে বড় কথা হচ্ছে দুলাভাই ইনভাইট করছে। দুলাভাই ইনভাইট করে এমন একটা জিনিস দিছে, মানে এটা আমি জাস্ট মুখে দিছি, মুখে দেওয়ার পরে ভাই শার্টটা আমি কি বলবো, একটু দে না। না, প্রথমে হচ্ছে দুলাভাই এমন ভাবে খাইতেছিল, তো আমি ভাবছি যে অনেক মজা, খুব মজা ভাই। এটা মিষ্টি হইলে আমি দেখতে সাফা করে, আর আমি এটাও ভাবছিলাম যে মিষ্টি টাইপের হবে, বাট এটা মুখে নেওয়ার পর ভাই এটা স্বাদটা আমি এক্সপ্লেন করতে পারতেছি না। এটা দুলাভাই এটা স্বাদটা কেমন একটু বলেন, মানে কেমন কেমন স্বাদ আসে? পুরান ঢাকা এটা খুবই ভালো, খুবই সব চাহিদাপূর্ণ জিনিসের আর কি। হ্যাঁ, আর এটা স্বাদটা কেমন সেটা বলেন না। স্বাদটা মজা, কেমন 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 আসে বলেন। তো লাগে একটু। তোমাদের কাছে কেমন লাগে? আমাদের ব্লগ দেখো, রেগুলার দেখো, তাই কেমন লাগতেছে আমার সাথে দেখা করে? অনেক ভালো লাগতেছে। ইয়াসিনের সাথে দেখা করে কেমন লাগতেছে? ইয়াসিন তোমার সামনে, ইয়াসিনের ব্লগ দেখা হয়? ইয়াসিনের নতুন চ্যানেল সাবস্ক্রাইব করছো? ওর কিন্তু আরেকটা চ্যানেল আছে ইয়াসিন হোসেন নামে, আরেকটা দেখছো? ওর আগের চ্যানেলটা ব্যান হয়ে গেছে, ওর আরেকটা চ্যানেল আছে, ওটা সাবস্ক্রাইব করে দিবে, ঠিক আছে? ওইটাও ইয়াসিন হোসেন নামে, ওখানে ওরা ভিডিও আপলোড দেয়, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ দুলাভাই ইনভিটেশন দেওয়ার জন্য। কিন্তু আপনি এই যে এটা আমার না দিলেও পারতেন, এটা আমি খাই আমার মুখটা নষ্ট হয়ে গেছে। না না, আচ্ছা আচ্ছা, এখানে অনেক কিছু দেওয়া হয়েছে। আর আমি একটু আগে আপনারা তো দেখলেন যে লাঞ্চ করছি, পুরা ধরা না, আমি অল্প করছি কারণ আমার বুড়িটা একটু বেড়ে যাচ্ছে, তো আমি লিমিট অনুযায়ী খাচ্ছি। এখন তুমি তো গেঞ্জি 4-5টা পরো, তো বুড়ি কোন দিতে পারবে? মানুষ গরমে বাঁচে না, তুমি ভিডিওতে ফুল হাতা গেঞ্জি পরে ঘুরো না, ওইটা হচ্ছে রোদের স্কিন বাঁচানোর জন্য, বুঝতে পারছো? হ্যাঁ, মানুষ গরমে বাঁচে না, পারে না সব কইরা পালা। তুমি আরো বলো, গরমে না, জিনিসটা হচ্ছে স্কিন বাঁচাইতে হবে। তো ইয়াসিন, তুই এটা খাইছিলি এর আগে? মজা লাগছিল? আরে আমি একবার ট্রাই করছিলাম বিয়ে বাড়িতে, যাই একটুখানি মুখে দিছি, বমি করতে করতে। আর আমি এক কিনার জাস্ট মুখে নিয়ে একটু ছোট্ট একটা বাইট দিছি, যে আমি আগে টেস্ট করে দেখি স্বাদটা কেমন। স্বাদটা নেওয়ার পরে ভাই আমি এক্সপ্লেন করতে পারি, এর ভিতরে লবণের স্বাদ পাবেন, তিতা একটা স্বাদ পাবেন, তারপর আরেকটা কেমন একটা স্বাদ, 3-4টা একটা স্বাদ এটার মধ্যে, না দুলাভাই? এটা জিনিসটা দুধ পচায় আপনার খাওয়াইলেন দুলাভাই?
দাম দেখছো তুমি? তো যাই হোক, এটা জিনিসের দাম বেশি। ভাই আরেকটা জিনিস, আমি কিন্তু এটা ইনস্টল করতেছি না, মানে আমার কাছে বিভিন্ন রকম স্বাদ লাগছে, আমি জাস্ট এটাই বলছি। সো এখন হচ্ছে এইখান থেকে আবার যেতে হবে মিরপুর, কারণ হচ্ছে তুমি তো কখন থেকে মিরপুর যাইতাছো আমার কথা রাখছো। না না, এই যে ওদের জন্য আমার মিরপুর নিয়ে যাইতাছে, এখন বাজে 5:41। আরে ওদের জন্য তো আজকে এখানে আসলাম, এই যে এখন বাজতেছে হচ্ছে কত 5:41, ঠিক আছে? ওদের জন্য আসলাম, বুঝতেছ না একটু বাচ্চাদের, ওদের জন্য তো আজকে আমরা এই পর্যন্ত, তাই না? তোমরা দেখো বলেই তো আজকে আমরা মেহেদী হাসান, ইয়াসিন হোসেন, তাই তো? সো এখন হচ্ছে আমরা যাবো হচ্ছে মিরপুর। সো যাওয়ার পথে আপনাদের সাথে আবার দেখা হবে, 2টা বাইক নিয়ে যেতে হবে, আসার সময় একটা বাইক নিয়ে আসবো। সো তখন বাকি কথা। এই তো আমাদের সামনে দেখছেন মুরগি মেহেদি, ছিলা মুরগি, মোস্ট স্কাইটা পুরো ছিলা হয়ে গেছে। এই যে ম্যাডাম, আপনি এখানে তাকান, এই ক্যামেরা, ওই ক্যামেরা। তোমার চোখ তো পুরো ছোট হয়ে গেছে ঘুমে। এখন একটা ফ্যানের সাথে ছবি তোলো। এই যে ফ্যান ঘুরতেছে। আমার তো বাসা দূর, আমার তো বাসা যেতে হইব। A few moments later. তো খাওয়া দাওয়া করে চলে আসলাম, and এখন হচ্ছে আবার যেতে হবে মিরপুর। অবস্থা পুরো হালুয়া টাইপ, ঘুমও আসতেছে। সো কথা না বাড়িয়ে চলুন আমরা এখন মিরপুরে চলে যাই। আর হ্যাঁ, আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমি মোটরসাইকেল চালাচ্ছি না, ইয়াসিন তুই চালাবি, ঠিক আছে? মোটরসাইকেল মানে আমার বাইক তুই চালাবি, বুঝলাম না? আমারটা কে চালাইবো? আমি ভাবছিলাম আমার গাড়ি যাই উল্টা। আমারটা কে চালাইবো? মানে কি পুলিশ করে মাসে দিই? আচ্ছা যাই হোক, কথা না বাড়িয়ে চলুন আমরা এখন আগে মিরপুর যাই। চোখে ভরপুর ঘুম, আমার তো বাইকের টেনশনে ঘুমই আসতেছিল না। আরে যাই হোক, থ্যাংক ইউ সো মাচ ইয়াসিন ফর দ্য ডিক্স এন্ড অলসো ব্রেক প্যাড, থ্যাংক ইউ সো মাচ। এই রাত্রেবেলা কি করছো? এটা বলতে একটু এখন বাজে 4টা বাজে, 4:30 বাজে। আরে বাবা, আমরা হইছে এডিট করলে বুঝবা যে আসলে মজাটা কি, বুঝতে পারছো না বিষয়টা? ভাই তোমার মতো ওই যে সকালবেলা দোকান খুলি রাইতে বন্ধ করে বাসায় ঘুমায় থাকি না, বুঝো নাই? আমরা হইছে গিয়ে অনলাইনে কাজ করতে হয়, তো এর সাথে ওর সাথে অনেক ডিল করতে হয়, এর কারণে অনেক লেট হয়। আমরা এখন হচ্ছে মিরপুর উদ্দেশ্যে রওনা দিয়েছি, লেটস গো। আসলে হয়েছে যে বংশালতে বের হওয়ার পরে ইয়াসিন আর আমার ডিস্টেন্স বেড়ে গেছে, অ্যান্ড ও একদিকে আমি আরেক দিকে। সো এখন হচ্ছে আমি ওকে ফোনে কন্ট্যাক্ট করলাম, তো ওর সাথে এখন যোগাযোগ হইলো, এখন ওর কাছে যাচ্ছি। আর আজকে রাস্তা খুব বেশি জ্যাম, আর রাতে ঠিকমতো ঘুম হয়নি, এর জন্য আজ একটু বেশি কষ্ট হচ্ছে। আর এই ব্লগটা প্যারা খাই যাইতেছি হচ্ছে রাত্রে না ঘুম হওয়ার কারণে। জানি না কেন ঘুম হয় নাই, এডিট ছিল, দেন হচ্ছে লাস্টে ঘুমানোর ট্রাই করছি, বাট কেন জানি না ঘুম আর আসলো না, সেই জন্য আজকে প্যারা খাইতে হইতেছে। প্যারা না, ইনশাল্লাহ কোনো একদিন ভালো কিছু পাবো। এমনিতে অলরেডি আলহামদুলিল্লাহ যা পাইছি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকর আলহামদুলিল্লাহ। আমি একটা কথা বলবো যে আমাকে এইভাবে সাপোর্ট করে যাবেন, ভালোবাসা দিয়ে যাবেন, আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবসময় আমি এই কথাটা আপনাদের কাছে বলে আসি, কারণ মানুষ মাত্রই ভুল হয়। এখন যাচ্ছে হচ্ছে ইয়াসিনের মোটরসাইকেলটা বিক্রি করতে আমার এক বড় ভাইয়ের শোরুমে। উনি হচ্ছে রিকন্ডিশন এরকম ভালো ফ্রেশ কন্ডিশনের মোটরসাইকেল বেচা কেনা করে থাকে। আমি যেটা করেছিলাম, আমি এই মাঝখান দিয়েও করেছিলাম এই বিজনেসটা, পরে আর করা হয়নি। এখন হচ্ছে আমার আবার ইয়াসিনের জন্য অপেক্ষা করতে হবে, কারণ আমি ইয়াসিনকে এইখানের লোকেশনটাই দিয়েছিলাম। তুই চিনো 60 ফিট? তাহলে সামনের গলি মনে হয়। তো আমরা ইয়াসিনকে পাইছি, ইয়াসিনকে পাওয়ার পর হচ্ছে এখন 60 ফিটের রোডটা খুঁজতে হবে। এখন 60 ফিটে হচ্ছে আমরা একটা মোটরসাইকেল কিনেছিলাম, ওটার কাগজের একটু কাজ বাকি ছিল, তো রিক্সাওয়ালা আমাদেরকে জিজ্ঞাসা করতে হবে, মামা 60 ফিটের রোড কোন দিকে? 60 ফিটের সোজা কাটানে? আমি জানতাম, আমি চিনি ওগুলো সব, ওগুলো আমার সব চেনা আছে। তারপরও একটু মনে করেন যে আইডিয়া নিতে হয়, বুঝতে পারছেন? এই যে ডাইনে, এটাই 60 ফিটের রোড, মিরপুর 60 ফিট। ভুল লাগেছি তো, অনেকদিন ধরে আসা হয় না তেমন একটা, এই জন্য ভুলে গিয়েছি। 60 ফিটের রাস্তাটা অস্থির করে ফেলছে ভাই। আগে একটু কাঁচা ছিল, ভাঙা ছিল, বাট এখন রাস্তা তো পুরো মাখন বা। A few moments later. তো চলে আসছে বিএসপি মাঠে, এটা হচ্ছে আমার বড় ভাইয়ের পেজ অ্যান্ড বড় ভাইয়ের বিজনেস। এখন দেখি কি হয় ইয়াসিনের বাইকের অবস্থা। আমারটা একটু পার্কিং করি। তো এক
অ্যাকচুয়ালি আমি বিএসবি মার্টে চলে আসছি, আর এটা হচ্ছে আমার অনেক ক্লোজ একটা বড় ভাইয়ের শোরুম। এইখান থেকে অনেকে বাইক বেচা কেনা করে। আর সব থেকে মজার একটা বিষয় হচ্ছে যে তুমি আমি সত্যি কথা বলতে যে ভাইয়ার পেজে একটা ভিডিও আপলোড করা হয়েছিল R15 ভিন্ন কালারের একটা, তো ওইটা আমি কালকে না জানি পরশু দিন ভিডিওটা দেখছি। তো আজকে আমি আইসা জিজ্ঞাসা করতেছি ভাই ওই যে ভিডিওটা করছিলেন R15 ওইটা কোথায়, ওইটা আমি একটু দেখবো। তো উনি বলতেছে যে ভাই ভিডিওটা আপলোড হওয়ার সাথে সাথে ওটা বিক্রি হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ এবং মাশাআল্লাহ তার বিজনেসটা খুবই সুন্দর এবং ভালো চলতেছে। দোয়া করি আরো খুব সুন্দর এবং ভালো চলুক। আর আমি আপনাদের কিছু বাইকের কালেকশন দেখাই। এইখানে হচ্ছে সব এক্সপেন্সিভ বাইক, শুধু এই কটা না, এই কটা দেখলে ভুল বুঝবেন। আর এখানে হচ্ছে আমাদের আরিফ ভাই। তো কেমন আছেন ভাইয়া? এই তো ভাই ভালো আছিস? হ্যাঁ, তো আপনার বিজনেসটা আমরা একটু ভেতরে গুলো দেখি, এক্সপেন্সিভ গুলা ভাইও তো বাইরেরটাও দেখবো, আগে ভেতরের থেকে শেষ করে আসি। এমন না যে এক্সপেন্সিভ গুলো শুধু ভিতরে থাকে আর বাইরে কম দামি, বাইরে দেখবি ম্যাক্সিমাম বেশি দামি গুলো কই আছে। আচ্ছা, এখানে সব এম সিরিজ আছে, এইগুলা সব হচ্ছে নতুন মডেলের, যেগুলো DS7। এটা মাত্র 40 কিলো চলা ভাই। এইটা মানে একদম মানে ব্র্যান্ড নিউ বলাই চলে আর কি। 40 কিলো এই রুমে আমার সব ব্র্যান্ড, এই রুমে সব ব্র্যান্ড একদম ইনটেক 0 কিলো। টায়ারের পলিথিন পর্যন্ত এখনো খোলা হয়নি ভাই। SF আর MZS ভার্সন 3 ডিলাক্সের কালেকশন সবই। আচ্ছা ভাইয়া পেজের নামটা একটু BSB মার্ট শর্ট, এই যে এখানে এই যে এটা দিয়ে দে, এই যে BSB মার্ট বিএসবি মার্ট। আর এই যে লোকেশনটা ভাইয়া? আমাদের লোকেশনটা একদম ইজি, মিরপুর 1 নাম্বার ঈদগাহ মাঠের সাথে যে পানির ট্যাঙ্কিটা তার ঠিক অপোজিটের রোডে। কাউকে জিজ্ঞাসা করলে হবে যে হ্যাঁ। বিএসবি মার্টটা কোন দিকে? পানির ট্যাঙ্কির সামনে তার আচ্ছা, আমরা বাইরের একটু আপনাদের বাইক কালেকশন গুলো একটু দেখি চলেন ভাই। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে ভাইয়ার এত বাইক কালেকশন আমার খুব বেশি ভালো লাগে। তো আজকে তো রাত হয়ে গিয়েছে আর আমি একটু টায়ার্ড, নাইলে আমি একটা একটা করে বাইক ট্রায়াল দিয়ে তোমাদেরকে দেখাইতাম। বাংলাদেশের এমন কোনো বাইক নেই যেটা আমাদের স্টকে অ্যাভেলেবেল নেই। কি লাগবে খালি একটা নাম বলেন, সবগুলো মানে অবশ্যই এখানে আপনারা যে বাইকগুলো পাবেন, আমাদের বাইকের মানে সিস্টেমটা হচ্ছে আমরা সব লেটেস্ট মডেলের ইউজড বাইকগুলো বেশি রাখি। যেটা বাজারে ব্র্যান্ড নিউ চলতেছে ওইটার ইউজটি আপনারা এখানে পাবেন ইনশাল্লাহ। আর মোস্ট ইম্পর্টেন্টলি এখানে 100% অথেন্টিক ইউজ বাইক পাবেন, মানে মিটার টেম্পারিং ছাড়া এবং অ্যাক্সিডেন্ট হিস্ট্রি ছাড়া। আর কেনার ডেট সব কিছু দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। যেমন দেখেন এই পাশে জিক্সারের কালেকশন, জিক্সার FI ABS, এটাও জিক্সার FI ABS। এই যেটা হচ্ছে MZS ভার্সন 3 BS6টা ডিলাক্স হচ্ছে গ্লোসিটা, আর যেটা একটু ম্যাট এটাকে BS6 বলে। এই BS6টা আমাদের স্টকে অনলি 500 কিলো, মাত্র 500 কিলো। তারপরে এই যে একটা MZS ভার্সন 2, তারপরে এই যে MZS ভার্সন 3 ডিলাক্স, এই যে আরেকটা ডিলাক্স, এই যে মাত্র এন্টর্ক আসছে TVS এর 1000 কিলো অন। এটা 1000-এর কম কিলো ছিল, চালায় আস্তে আস্তে 1000 হয়ে গেছে। লেটেস্ট নাম্বার 30 সিরিয়াল, সাথে 1000 কিলো, মার্কেট প্রাইস থেকে অনেক কম পাবেন। এই যে জিক্সারের অরেঞ্জ সিলভারের একসাথে 3টা করে। আচ্ছা ভাই GSX এর আছে আপনার কাছে? ও শিট, GSX এর আছে না? এই যে মাত্র 2700 কিলো, আবার ব্যাংক ড্রাফট করা আছে। তাই? ভার্সন 4 ইন্দো ব্ল্যাক, SF এর একসাথে 2টা কালেকশন, FI ABS এর, একটা অরেঞ্জ সিলভার আর একটা হচ্ছে তোর ম্যাট কালারটা। দুইটাই কিন্তু সবই 24-এর এগুলো যা যা আছে। মামা এটা কিনে দিবা আমাকে? পরে দেখা যাক, পরে দেখা যাক। আচ্ছা, আমরা বাইকের আরো কালেকশন আছে ওইদিকে ভাই। এই যে ভার্সন 4 এর অ্যাগ্রেসিভ গ্রেড, এটা হচ্ছে নতুন যেটা বের হয়েছিল। এর কিন্তু জোস ভাই। হ্যাঁ, এটা কিন্তু অনেক কমে পাবে। এটা এগুলোর প্রাইস রেঞ্জ কেমন ভাই? এটা যেমন 4,40,000-এ পাবে, কারণ এটা কিলোটা একটু বেশি, কিন্তু বাইকটা কেনা হয়েছে অল্প দিন, চালাই চলছে বেশি জন্য দামও কম। আরেকটা আছে ভার্সন 4 BS6, এটা ইন্ডিয়ানটা, এটা হচ্ছে 17,000 কিলো আর এটা 19,000 কিলো। এই দুইটা বাইকই BSB মার্টের একদম হাইয়েস্ট কিলো বাইক। এত কিলো বাইক আমরা মূলত রাখি না, রাখছি কারণ বাইকগুলো এরকম ফ্রেশ আবার এক্সচেঞ্জ করছে, এই জন্য রাখতে পারি। বুঝতে পারছি। আর এখানে হচ্ছে M অফিসিয়ালটা, এই একটা আর BS7 আমাদের স্টকে সিলভার কালার যা ছিল গত দুদিনে সব চলছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে বাইক এক্সচেঞ্জের বিষয়ে। এক্সচেঞ্জের বিষয়টা হচ্ছে মূলত ধরেন আপনার একটা বাইক আছে, ওই বাইকটা আপনি আমাদের যে কোনো বাইকের সাথে পছন্দ হয়েছে এক্সচেঞ্জ করতে চান, আপনার বাইকের একটা দাম ধরবো আর আমাদের বাইকের দাম তো আপনি জানবেনই, ওই বাকি মাঝখানে যে গ্যাপটা ওটা অ্যাড করে দেবেন, নিয়ে যাবেন। আর আপনার বাইকের দাম যদি বেশি হয় আমরা অ্যাড করবো। বুঝতে পারছি। আর অবশ্যই আমরা এক্সচেঞ্জের ক্ষেত্রে জিনিসটা বলি, বাইকটা অবশ্যই অথেন্টিক হইতে হবে, মিটার টেম্পারিং ছাড়া হইতে হবে, অ্যাক্সিডেন্ট হিস্ট্রি ছাড়া হইতে হবে, তাহলে আমরা বাইকটা নিব। কারণ তারা হচ্ছে যে বাইকটা আপনাদের কাছ থেকে কিনবে সেটা আবার আরেকজনকে বুঝাই দিবে, হ্যাঁ। সো তারা চায় হচ্ছে তাদের কোয়ালিটিটা মেনটেন করতে। এই MT আছে ভার্সন 1, একদম হট কেক বাজারে, অনলি 9,000 কিলো। এমটি কিন্তু জোস ভাই, চালা আমি সে মজা পাইছি। ভার্সন 2 সব ছিল, এই লাস্ট ধরো তোমার 4-5 দিনে আরো 25টা প্লাস বাইক। আচ্ছা, আজকের সেলটা কেমন হয়েছে সেটাই আমরা জানতে পারি? আজকে আমাদের ফেসবুক পেজ BSB মার্টের রেগুলার কালেকশন আপডেট, সেল আপডেট থাকবেই।
একটা বাইক সেল হলে আমরা কিন্তু এটার সাথে সাথে ভিডিও করে আপডেট দিয়ে দিই। আমি কিন্তু প্রথমেই বলে দিয়েছি যে একটা ভিন্ন কালারের R15 ছিল, ওইটা আমি আয়সা খুঁজতেছিলাম, কালকে কি পরশু আমি ভিডিওটা দেখছি, আজকে এসে দেখি বাইকটা নাই। ভাইয়া বলতেছে ভাই ভিডিওটা আপনার সাথে সাথে দরকার সে নিয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ। আর ইয়াসিনের বাইকটা তো এইখান থেকে নিয়েছিল, আবার এইখানেই সেল করলো। ইয়াসিন তুই কেমন? GSX এর কিন্তু ওটাও আছে এখন, দিতে পারেন সব। আর ইয়াসিনের GSX এরটা আমি বলতে চাই যে খুব ফ্রেশ কন্ডিশন, ও জাস্ট একটা টুট দিছে, দুইটা টুট দিছে, একটা হচ্ছে মানিকগঞ্জ, এর পরে হচ্ছে ও গেছে সাজেক আগে গেছি মানিকগঞ্জ পরে। হ্যাঁ, আর ওর বাইকের কন্ডিশন খুব বেশি ভালো। বাইকটা বিক্রি করে কেমন ফিল লাগতেছে? আবার কিনবি? আচ্ছা, বড় লোক হবো। আর আরেকটা বিষয়, ইয়াসিনের বাইকটা কিন্তু ফ্রেশ কন্ডিশন। আমার কাছে যদি টাকা থাকতো আমি ওটাও কিনে রেখে দিতাম, কারণ ওটা হচ্ছে খুবই কম কিলোমিটার রান, ইভেন হচ্ছে ওটা খুব ফ্রেশ কন্ডিশন। সো যারা এরকম পছন্দের বাইকগুলো জানে আমার বাইকটা আমি কত আদর করি, তারা অবশ্যই, আমি দিনে 3-4 বার ওটারে ওয়াশ করি, তা তো অবশ্যই এটা দেখাই যায় বাইক দেখলে। আর যারা হচ্ছে পছন্দের বাইকগুলো খুঁজতেছেন কম প্রাইজের মধ্যে, তারা হচ্ছে বিএসবি মার্টের পেজ একটু ভিজিট করুন কষ্ট করে, হয়তো বা কোনো একটা ভালো লেগে যেতে পারে। আর অবশ্যই আসলে আরিফ ভাইকে পাবেন, এন্ড ডিসকাউন্টের বিষয়টা অবশ্যই থাকবে ইনশাআল্লাহ। মেয়েদের জন্য সবসময়, মেয়েদের আমার কাছে ছোট ভাই, ওর সাথে সম্পর্ক আমার ছোট থেকেই। মেয়েদের জন্য এত রূপ ছিল তখন। আর আরিফ ভাইয়ের সাথে আমার সম্পর্ক অনেক ছোট থেকে, এটা এখন এক্সপ্লেন করবো, অন্য কোনো একদিন আমরা এক্সপ্লেন করবো। সো থ্যাংক ইউ সো মাচ আরিফ ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা আরো অন্য কোনো একদিন আমরা আসবো আপনার সাথে দেখা করতে। তো যে কোনো দিন মধ্যে যে কোনো বাইক একটা চালায় ভিডিও করিস, ওর অডিয়েন্সদের দেখাই যে বাইকের সম্পর্কে মানে নিত্য নতুন তথ্যরা জানতে পারবে। না আজকে তো রাত হয়ে গেল, নাহলে ভাই আমি হচ্ছে দিন হইলে আমি একটা একটা করে ট্রায়াল দিয়ে দেখতাম। এই সবগুলো তো পারতাম না, কিছু কিছু হইলো ট্রায়াল দিয়ে দেখতাম। হ্যাঁ, সো আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি ভাই, আবার দেখা হবে কোনো একদিন। সো দোয়া করি আপনার বিজনেসটা খুব ভালো গ্রো হোক, আরো ভালো চলুক, আর আমাদের জন্য অবশ্যই দোয়া করুন ভাই। ঠিক আছে, দেখা হবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ইয়াসিন হচ্ছে এখন বাসায় যাবে, আর আমি আমার বাইক ইয়াসিনকে দিয়ে দিব, কারণ হচ্ছে ওর কাছে ক্যাশ টাকা আছে অনেক। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ও একা আসছে বাসা থেকে, সো ওর বাইকও নাই, ও বাইকটা তো বিক্রি করে দিল বেচারা। সো এর জন্য হচ্ছে আমি আমার বাইকটা দিচ্ছি, ও আমার বাইক দিয়ে একেবারে ডিরেক্ট বাসায় চলে যাবে, আর আমি এইখান থেকে হচ্ছে একটা রিক্সা নিয়ে আমার বাসায় চলে যাব। সো আবার দেখাবে ইনশাআল্লাহ কোনো একদিন। আর আজকে ইয়াসিনের সাথে ব্লগটা এই পর্যন্ত ছিল, তো বাকিটা কথা আমরা বাসায় যেয়ে বলি। সো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বাসায়। A few moments later. তো আজকের ভিডিওটা শেষ করার আগে আমি কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনারা যারা এখনো ইয়াসিনের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওর নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে ওর চ্যানেলের লিঙ্ক। আর আরেকটা বিষয়, আর আমার চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেনি, আমার ভিডিওটা এখন আপনাদের সামনে আসছে দেখতেছেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদেরকে খুশি করার জন্য, এন্টারটেইন করার জন্য আমি কত কিছু করে থাকি, তাও আমি করে যাব। তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। অ্যান্ড সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, কেয়ার, খুদাহাফেজ, আসসালামু আলাইকুম।